আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 25শে মার্চ এবং 24শে রমজান। এই যে 25শে মার্চ, এটা আমাদের জাতির জন্য একটা মানে ভয়ঙ্কর কালো রাত, গণহত্যা। এই দিনটাতে আমরা স্মরণ করছি সেই সকল আহ, শহীদদের যারা মারা গিয়েছিলেন। আমরা স্বাধীন বাংলাদেশি হিসেবে আহ, আজকে সেই দিনটাকে স্মরণ করছি এবং তার সাথে আমাদের এই পবিত্র মাসের, এই রমজান মাসের আমরা যে একটা ধারাবাহিক কার্যক্রম চালিয়েছিলাম, সেই ধারাবাহিক কার্যক্রমের আজকে আমরা ইতি টানতে যাচ্ছি। এবং ইতি টানার পেছনের লক্ষ্য হচ্ছে যে আমরা রমজানের আগেও আমরা চেষ্টা করেছি, যারা চায় যে এই দুপুরের সময়টাকে অলসভাবে কাজে মানে অলসভাবে না কাটিয়ে দিয়ে একটু যেন সময়টাকে কাজে লাগানো যায়, তাদের জন্য আমরা একটা কোরআন শিক্ষার এই পবিত্র মাসে শুদ্ধ করে কোরআন শিখবো এই স্লোগানে, কি যেন স্লোগানটা, কোরআন নাজিলের মাসে শুদ্ধ করে কোরআন শিখব। থ্যাংক ইউ, আমরা চালাচ্ছিলাম। এবং আজকে 25টা লেকচারের বন্দোবস্ত আমরা করেছিলাম। তো আজকের দিনটাতে আমরা শেষ করতে যাচ্ছি এই কারণে, কারণ আগামীকালকে হচ্ছে 26শে মার্চ। তো 26শে মার্চে একটু ছুটির দিন থাকার কথা এবং আমাদের অফিসেও মোটামুটি একটা ছুটির আমেজ চলতেছে। আগামীকালকে বৃহস্পতিবার আমাদের অফিসে লাস্ট অফিস হবে। তো অফিসের স্টাফরাও মোটামুটি খুবই আবেগপ্রবণ হয়ে গেছে যে বাসায় যাবে, বাড়ি যাবে, ঈদ করবে। তো সেই হিসাবে আমরা 26শে মার্চের যে ক্লাসটা হওয়ার কথা ছিল, সেই ক্লাসটাকে মার্চ করে আজকের দিনটাতে আমরা শেষ করব। তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, তোমরা যারা যুক্ত ছিলে, ইউটিউবে তোমরা যারা দেখেছো, ফেসবুকে তোমরা যারা দেখেছো, তোমাদের সবার প্রতি কৃতজ্ঞতা। আমাদের প্ল্যাটফর্মটাকে আমরা চাই যে এডুকেশনের জন্য এমন একটা প্ল্যাটফর্ম বানাতে যেন এটা কম্প্রিহেন্সিভ সার্ভিস হয়। কম্প্রিহেন্সিভ কেন, মানে এটা হওয়া উচিত সামগ্রিক। সো আমরা আজকে দাঁড়িয়েছি তোমাদের সামনে। হুজুর আজকে শেষ করবেন। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 23, 24, 25 একসাথে হবে। আপনারা যারা দেখেছেন তারা আমাদের প্ল্যাটফর্মের জন্য একটু দোয়া করবেন। আমরা যেন আমাদের বাচ্চাদেরকে বিশেষ করে এসএসসি, এইচএসসি এবং অ্যাডমিশন, এই যে স্তরটা, এই স্তরে যারা আপাতত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছে তাদেরকে আমরা সার্ভ করতে পারছি। ভবিষ্যতে যেন আমরা ব্যবসা শিক্ষা শাখা এবং মানবিক শিক্ষা শাখার বা মানবিক শাখার শিক্ষার্থীদেরকেও সার্ভ করতে পারি, সেই চেষ্টাটা চলমান থাকবে। সো আর কথা না বাড়িয়ে হুজুর আপনাকে আমি ফ্লোরটা দিয়ে দিলাম। ইনশাল্লাহ আজকে তাহলে শেষ হোক। ধন্যবাদ স্যার। শুক্রিয়া স্যারকে, স্যার আমাদেরকে স্যারের সময় দিয়ে একটু উপদেশ, দিক নির্দেশনামূলক কথা বললেন। এখন আমরা আমাদের ক্লাসে চলে যাব। আজকে আমাদের কথা ছিল 23 এবং 24 ক্লাসটা করা। কোরআনের সবকটার কথা ছিল হচ্ছে কোরআন শুরুর যে পেজটা আমরা পড়বো সেটা কথা ছিল আগামীকালকে। স্যার বললেন কেন আমরা আজকে পড়াবো। তো আমরা আর কথা সামনে না বাড়িয়ে আমরা ইনশাল্লাহ শুরু করি আমাদের যে কাঙ্ক্ষিত ক্লাস। আমাদের আজকে ক্লাসটা হবে 23 নাম্বার ক্লাস থেকে আমরা শুরু করব। এখানে অনুচ্চারিত কিছু হরফ থাকে। আমাদের অনেকের কোয়েশ্চেন থাকে যে এখানে যে একটা হরফ আসলো সেটা কেন পড়াতে আসলো না। এটাই আমরা আজকে একটু ক্লিয়ার হবো, বিষয়গুলো কি কি আছে, কেমন হতে পারে বিষয়গুলো। আচ্ছা, 23 নাম্বার ক্লাস আমাদের শুরু। আমি অনেক বেশি ক্লাসটা লম্বা করব না যে আপনাদের কষ্ট হয়ে যায়, আমি এটা মাথায় রেখে ক্লাসটা করাবো। যেহেতু রমজান মাস চলতেছে, আপনারা সবাই ক্লাস করতেছেন, আজকের মতো আপনাদের সাথে হয়তো আমাদের লাইভে আমার শেষ দেখা হবে। আপনারা সবাই দোয়া করবেন, বিশেষ করে আমি এটা বলবো। এখন আমাদের এখানে অনুচ্চারিত হরফের বিবরণ, অনুচ্চারিত হরফ এক হিসাবে যদি আমরা দেখতে চাই, তাহলে এখানে কি আছে? এখানে আছে হচ্ছে দেখেন, জজম এবং তাসদিদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। জজম এবং তাসদিদের ডান দিকে যদি হরকত ছাড়া কোনো হরফ আসে সেটা পড়া যায় না। সেটা উদাহরণ হিসাবে কি দিব আমরা? এই দেখেন, এখানে জজম আছে, হ্যাঁ, জজমের ডানে আছে এখানে ইয়া, ইয়াতে কোনো হরকত নাই, তাহলে আইন জবর আ, লাম, লাম জবর লাল, আলাল হয়ে যাবে। ইয়াটা পড়তে আসলো না। কেন আসলো না? জজমের ডানে এখানে হরকত ছাড়া হরফ আসছে। এই যে জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। এই নিয়ম অনুযায়ী আলাল বাইতি, আইন জবর আল, লাম, লাম জবর লাল, আলাল, বাই জবর বাই, তাজিতি, আলাল বাইতি, এটা বললাম। তারপর আছে ফিল, ফিল আরদি, এখানে দেখেন এটা জজম, জজমের ডানে কি আছে? ইয়া আছে, ইয়াতে কোনো হরকত নাই। তাহলে এই হরকত না থাকলে কি করতে হবে আমাদের? হরকত না থাকলে আমরা এই হরফটাকে বাদ দিতে হবে। তাহলে ফিল, ফিল হামজা রজবার আওর দজ্জের দি, ফিল আওর দি, এটা হইল।
তারপর বা লামজের বিল, এখানে দেখেন এখানে জজম আছে, জজমলা হরফের পরে এখানে আলিফ আছে একটা খালি, এটাতে কিছু নাই, কোনো হরকত যুক্ত নাই, তাহলে আমরা এই আলিফটা পড়তে পারবো না। এই নিয়ম অনুযায়ী জজম এবং তাসদিদের ডানে যদি হরকত ছাড়া হরফ আসে সেটা পড়া যায় না, সেটা পড়া যায়। তার কি হবে? বিল, বিল মালি, মিম আলিফ জবর মা, মাদের হরফ হওয়ার কারণে এক আলিফ টান, বিল মালি। তারপর আছে কাফ লাম জবর কাল, মিম ওয়াও জবর মাউ, কাল মাউ তাজিদ তি, কাল মাউতি। এখানে দেখেন এটা হচ্ছে জজমলা হরফ, তার ডানে আছে আলিফ, আলিফের মধ্যে কোনো হরকত নাই, তাহলে এটা হরকত ছাড়া হরফ হয়েছে, এই জন্য আমরা এটা পড়বো না। তাহলে কি হবে? কাল, কাল মিম ওয়াও জবর মাউ তাজিদ তি, কাল মাউতি। কি হবে? কাল মাউতি, এটা। তারপর আছে এখানে দেখেন জজম এবং তাসদিদের ডানে, এই যে তাসদিদ, তাসদিদের ডানে লাম আসছে, লামে কোনো হরকত আছে? লামে কোনো হরকত নাই, তাহলে কি করতে হবে? এটা হামজা র জবর আর, র হা জবর রহ, আর রহ, মিম খারা জবর মা, খারা জবর খারা, যে উল্টা পেশকে মাদের হরকত বলে, এক আলিফ টান। আমরা সবগুলো পরে এখন পড়ে আসছি যেগুলো আসবে। আর রহমানি, আর রহমানি, যদি আমরা এখানে ওয়াকফ করে ফেলি তাহলে কি হবে? আর রহমান। কি হবে? আর রহমান। এটা জাস্ট একটা ওয়াকফের ধরন আমি এখানে দিয়েছি, আর রহমান, এটা হবে। আমরা বুঝতে পারলাম একটা। তারপর 2 নাম্বার কি আছে আমরা দেখব। দ্বিতীয়তে আছে ওয়াও এবং ইয়া মাদুলা, মানে বদলকৃত লেখা, লেখা হয় পড়া যায় না। এখন আপনি যদি আমাকে কোয়েশ্চেন করেন লেখা হয় কেন পড়া যাবে না, তাহলে লেখাই কেন হয়, এটা হচ্ছে আরবি ব্যাকরণগত বিষয়, নাহু সরফের বিষয় আছে তো এখানে, তো আমরা ওই দিকে এত ডিটেলসে আমরা যাব না, আমরা কোরআনের বেসিক ক্লাস করতেছি, আমরা এখানে থাকলাম, এই জন্য এটা এইভাবে করে আমি বলে দিচ্ছি। তাইলে লেখা যায় পড়া যায় না, এগুলো যদি আপনি যেই ক্লাসটা আমরা এখন পড়তেছি অনুচ্চারিত হরফের যে ক্লাসটা, সেটাতে হচ্ছে হরকত ছাড়া, এটার মূল থিওরিটা হচ্ছে এইটা, শব্দের মাঝখানে যদি হরকতবিহীন কোনো হরফ আসে সেটা পড়া যায় না, এটা হচ্ছে মূল কথাটা। তারপর আলাদা আলাদা করে একটু আলাদা করার চেষ্টা করেছি আর কি। সজ্জব সল্লাম খাজবুল্লাহ সলা, এই দেখেন ওয়াওয়ের উপর কিছুই নাই, তাহলে ওয়াওটা এখানে পড়া আসবে না। এখানে হচ্ছে মাদুলা বলা হচ্ছে, বদলকৃত বলা হয়েছে, তাহলে ও সলাতুন, সলাতুন এটা হবে। আচ্ছা, ওয়াওটা পড়া যাবে। তারপর আছে হা জবর হা, ইয়া খারা জবর ইয়া, খারা জবর মাদের হরকত এক আলিফ টান, হায়া তাদু পেশতুন, হায়াতুন। এই দেখেন ওয়াও আসছে, ওয়াওর উপর কোনো হরকত নাই, খালি আসছে, এই জন্য পড়া যাবে না। হায়াতুন, জা জবর জা, কাফ খারা জবর কা, জাকা তাদু পেশতুন, জাকাতুন। এখানে দেখেন ওয়াও এবং ইয়া এই দুটো হরফ কিন্তু এখানে আমরা নির্দিষ্ট করা হয়েছে। মিম শিনজের মিশ, কাফ খারা জবর কা, মিশকা তাদু পেশতুন, মিশকাতুন। মিম ওয়াও পেশ, মু মাদের হরফ আসছে, পেশের পর যজমলা ওয়াও আসছে, মাদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে। মু সিন খারা জবর সা, মুসা। এই যে হরকত ছাড়া হরফ পড়া যায় না। এখন আপনি যদি চান যে সিন ইয়া খারা জবর সা এটা পড়বেন, এটাও পড়তে পারেন, বাকি এটা শব্দের উচ্চারণের মধ্যে ইয়াটা আসবে না। মুসা, আইন ইয়া জের ই, সিন ইয়া খারা জবর সা, ঈসা, ঈসা। এটা হচ্ছে মাদের হরফ এক আলিফ টান, ঈসা, এটা হবে। আমি আশা করছি যে আপনারা আজকের ক্লাসটা, এখন এই ক্লাসটা আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকে অনেক জায়গা থেকে আমাদের ক্লাসগুলো দেখছেন, সবার প্রতি শুকরিয়া। লালমনিহাট থেকে একজন আমাদের কমেন্টে জানিয়েছেন, তা আলহামদুলিল্লাহ অনেক জায়গা থেকে আমাদের ক্লাসগুলো দেখেন আপনারা, দেশব্যাপী আমাদের ক্লাসগুলো যায়, এই জন্য আমরা আসলে উৎসাহ, তো এখান থেকে আমরা উৎসাহটা পাই যে আপনারা হচ্ছে আমাদের সব ক্লাসগুলো আপনারা দেখেন, আপনাদের রেসপন্স আছে, এই জন্য হচ্ছে আমরা ক্লাসটা করায় এত আনন্দিত হইতে পারি। এখানে হামজায়ে ওয়াসল লেখা যায় পড়া যায় না। হামজায়ে ওয়াসল কারে বলে? যদি আপনি এক কথায় আমি নিয়ে আসি, ওই যে কথাটা বললাম, শব্দের মাঝখানে হরকত ছাড়া হরফ পড়া যায় না, কিংবা জজম এবং তাসদিদের ডানে যদি হরকত ছাড়া হরফ পড়া যায় না, কিংবা ওয়াও এবং ইয়া এ মাদুলা বদলকৃত হরফ লেখায় আসবে, পড়তে আসবে না, এগুলো হচ্ছে মূল কথা আমাদের ক্লাসে। তাহলে কি হবে? ফান জবর ফাং, এখানে দেখেন এখানে আলিফে কিছু নাই, পড়া যাবে না। জজমলা হরফে এইটার সাথেও যায়, কিন্তু এখানে হামজায়ে ওয়াসল হিসাবে এটাকে নিয়ে আসছে। ফাং সদ বাজাবো সব, ফাং সব, এখানে আবার কলকলা হয়ে যাবে, ফাং সব, ফাং সব। এখানে ফাং সুর না, এখানে দেখেন এখানেও হামজা আছে, ফাং সুর না, এটা কিন্তু মাদের হরফ এক আলিফ টান, ফাং সুর না। হামজা তাজে ইত্তাজে, তাজবরতা, যজমালা তাসদিদুল হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার তার আগের হরফের হরকতের সাথে, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে। তাহলে কি হবে? ইত্তা বাজের বি, ইত্তাবি, আইন ওয়াও পেশ উ মাদের হরফ টান এক আলিফ, ইত্তাবিউ, ইত্তাবিউ, এখানে আসছে, এই আলিফটা খালি আছে, এটা পড়তে আসে নাই। হামজা ওয়াসল। ফার জবর ফার, গইন বাজবর গব,
ফারগব, ফারগব, এখানে কলকল হরফ কফ ত বা জিম দাল, এই 5 হরফে জজম হলে আওয়াজটা রিপিট করে পড়া লাগে। ফারগব, ফারগব, ফা নুন জবর ফাং, সরি ফা সিন জবর ফাস, তা জবর তা, ফাস্তা, জিম আলিফ জবর জা, বা জবর বা, ফাস্তা জাবা, ফাস্তা জাবা, ফাস্তা জাব, এটা হয়ে যাবে। কিন্তু এখানে বললে ফাস্তা জাবা, এখানে কিন্তু জবর উপর খালি আলিফ, মাদের হরফ এক আলিফ টান, ফাস্তা জাবা। এখানে তারপর আছে আয়াতের শুরুতে হরকত না থাকলে হরকত দিয়ে উচ্চারণ করতে হয়। এখানে যে বিষয়টা আছে, হরকত না থাকলে হরকত দিয়ে উচ্চারণ করতে হয়, এটা যদি আয়াতের শুরুতে না থাকে, আমরা জানি সূরা ফাতিহার শুরুতে যে আয়াত আছে আলহামদুলিল্লাহ, হামজার উপর দেখবেন এখানে কোনো জবর যে কিছু না, আমরা দিয়ে পড়লাম, এই হিসেবে দিয়ে পড়তে হবে, সাধারণত জবর দিয়ে পড়তে হয়। হ্যাঁ, আর তারপর অনেক জায়গায় ক্ষেত্র বিশেষ, যেমন সূরা ইয়াসিনের একটা জায়গা আছে, ইত্তাবিও আছে, এগুলো ব্যাকরণগত বিষয় আছে আর কি। আয়াতের শুরুতে, আজকে পড়াটাকে আয়াতের শুরুতে হরকত না থাকলে হরকত দিয়ে উচ্চারণ করতে হয়। হ্যাঁ, আর 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 রহমানির রহিম, আর রহমানির রহিম, সূরা ফাতিহার আয়াত এটা সেখানে। তো আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসটা এটা ছিল। পরবর্তী ক্লাসে আমরা ইস্তিনজার আদব পড়ছিলাম গত ক্লাসের আগে, তাহলে ইস্তিনজার আদবটা কি আছে সেটা দেখি। এখন তো এটা অনেক লেট কোয়েশ্চন হয়েছে যে আপনি কোরআন পড়তে পারেন কিন্তু পড়া শুদ্ধ হয় না, এটা করলে শুদ্ধ হবে কিনা। আপনি আমাদের ক্লাসগুলো দেখেন, শুরু ক্লাসগুলো দেখলে আপনি বুঝে যাবেন যে শুদ্ধ হবে কিনা। হ্যাঁ, আর তারপর আমরা আশাবাদী শুদ্ধ হবে, ক্লাসটা শুদ্ধ হয়ে যাবে যদি আপনি প্রপারভাবে ক্লাসটা করেন। অর্থাৎ পরে ইস্তেঞ্জার আদব, পায়খানা পেশাব করার সময় নিম্ন কাজগুলো করা নিষেধ, কাজগুলো করিব না। হ্যাঁ, করিব না, কি কি, এটা গত ক্লাসে আমরা পড়েছিলাম। কেবলামুখী বা কেবলার দিকে পিঠ করে, কেবলার দিকে মুখ করে, কেবলার দিকে পিঠ করে, এটা যেন না হয়। 2 নম্বরে আছে হচ্ছে রাস্তার উপরে কিংবা কিনারায় পেশাব পায়খানা করা, এটা থেকে বিরত থাকবো আমরা। তারপর আমাদের দেশ পরিবেশ সব কিছু সুন্দর থাকবে। পায়খানা বসিয়ে কথাবার্তা বলা, ফোন ইউজ করা, কথাবার্তা বলা, এগুলো থেকে আমরা বিরত থাকবো। এবং উপরের দিকে দেখা, তারপর লজ্জা স্থানের দিকে তাকায় থাকে, সেদিকে আমরা তাকায় থাকবো না। আজকে নতুন অ্যাড হয়েছে হচ্ছে হাড়, বা এখানে হাড় দিয়ে কয়লা দিয়ে ঢিলা না, হাত দিয়ে কয়লা, কাগজ, কাঁচ, এগুলো দিয়ে যেন ঢিলা ব্যবহার আমরা না করি, এগুলো নিষেধ। হ্যাঁ, দাঁড়ায় বা হাঁটিয়া পেশাব করা, এটা অনেক ক্ষেত্রে ছোটদের দিকে হইতে থাকে। বিনা ওজরে পানিতে পেশাব করা, অযথা কোনো কারণ নাই আপনি শুকনার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বিনা ওজরে পানিতে পেশাব করতেছেন, এগুলো ভালো না। ফলদার বা ছায়াদার গাছের নিচে পায়খানা পেশাব করা, ফলদার যেই গাছ ফল দিচ্ছে, ছায়া দিচ্ছে, সেই গাছের নিচে, এখানে মানুষ গিয়ে বসবে, ছায়া নিবে, এটা আমরা বুঝতে পারবো। আচ্ছা, তারপর আছে গোসলখানায় পায়খানা পেশাব করে। এখন এখানে যে আপনি বলেন গোসলখানা আর আমাদের এখন টয়লেট যেটা একসাথে আছে, কিন্তু অংশটা কিন্তু আলাদা থাকে। হ্যাঁ, তারপর আমরা একটু খেয়াল রাখবো বিষয়টা। পায়খানায় প্রবেশ করার পূর্বে দোয়া পাঠ করিয়া বাম পা দিয়ে প্রবেশ করবে, এবং দোয়াগুলো কিন্তু আমরা শিখেছি। এবং বাইর হওয়ার সময় ডান পা দিয়ে বাইর হইয়া ডান পা দিয়ে দোয়া পাঠ করিয়া বাইর হইব। এখানে বের হয়ে দোয়া পড়ার কথা বলা আসছে। এই যে বিষয়গুলো আছে, দোয়া আমরা জানি টয়লেটের মধ্যে যে অন্য যে জিনের বিশেষ করে ওদের বিচরণ থাকে, এই জন্য আমরা একটু এই ব্যাপারগুলোতে, এই সুন্নতগুলোর প্রতি আমরা একটু ফোকাস করবো, তাহলে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ আপদগুলো থেকে উদ্ধার করবে। এক্সট্রা যে একটা সমস্যা যে বাড়তি জিনের সমস্যাটা, এত সমস্যা এখন বাড়তেছে। হ্যাঁ, জিন জাদু এগুলো খুব বাড়তেছে, এগুলো থেকে আমরা সতর্ক থাকবো। সন্ধ্যার সময়, দুপুরবেলা, গভীর রাতে, এই সময়গুলো আমরা একটু খেয়াল করে চলাচল করব। আমাদের আজকে ক্লাসের হাদিস আছে হচ্ছে কুল্লু বিদআতিন দলালাতুন, কুল্লু বিদআতিন দলালাতুন, মানে কি প্রত্যেক বিদআতি গুমরাহি বা পথভ্রষ্ট। বিদআত যে কাজগুলো করা ঠিক না, হ্যাঁ, এগুলো করা হচ্ছে গুমরাহি, পথভ্রষ্টতা, এগুলো করলেই মানুষ পথ হারায় ফেলে। এখানে আছে হচ্ছে মাসনুন দোয়া, খাবার শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে কোনটা পড়তে হবে, এই দোয়াটা পড়তে হয়, কি বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ, আল্লাহর নামে শুরু এবং শেষ করছি, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। এটা আমাদের 23 নম্বর ক্লাসটা শেষ হয়ে গেল। আচ্ছা, এখন আমরা
24 নম্বর ক্লাসে চলে আসলাম। আল কোরআন শিক্ষা ক্লাস 24টা ক্লাসে হচ্ছে আমাদের পড়া শেখার জন্য, আর 25 নম্বর যে ক্লাসটা আছে সেটা তো অবশ্যই শেখার জন্য, কিন্তু সেটা হচ্ছে আমরা কোরআনের যে অংশটা আছে শুরুর অংশটা আলিফ লাম মিম থেকে আমরা কিছু অংশ পড়বো, তেলাওয়াত করব, যে কীভাবে হইলে এটা আপনাদেরকে বলে দেবো, আপনারা নিজেরা পড়বেন, আমাদেরকে জানাবেন। তাহলে আমরা 24 নম্বর ক্লাসের মধ্যে কী আছে সেটা দেখি। এখানে ওয়াকফের উপরে একটা ক্লাস দিলে ভালো হয়। আমার কোনো এক শুভাকাঙ্ক্ষী বলবো যারা আমার ক্লাসে নিয়মিত জয়েন করে, এমন একজন আমাকে বলেছিলেন কথাটা, আমি বলেছিলাম তাকে যে ক্লাসের মধ্যে ওয়াকফের উপরে একটা ক্লাস আছে। এটা হচ্ছে ওয়াকফের উপরে ক্লাসটা কি? ওয়াকফ অর্থ কি? থেমে যাওয়া, বিরতি দেয়া, হ্যাঁ, নিঃশ্বাস ও আওয়াজ শেষ করা। সাকতা আমরা পড়েছিলাম আওয়াজ বন্ধ করতে হবে, নিঃশ্বাস জারি থাকতে হবে। আর ওয়াকফটা কি? আওয়াজ ও নিঃশ্বাস শেষ করে পড়ার নাম হচ্ছে ওয়াকফ। আচ্ছা, ওয়াকফের চিহ্নকে দায়রা বলে। দায়রা ব্যতীত মিম থাকলে দেখেন, যদি মিম থাকে ওয়াকফ করতেই হবে। ওয়াকফে লাজিম বলে। কি বলে? ওয়াকফে লাজিম বলে। আর লাম আলিফ থাকলে ওয়াকফ করা নিষেধ। ওয়াকফ করা কি? লাম আলিফ থাকলে ওয়াকফ করা হচ্ছে নিষেধ। মিম আর লাম আলিফ ছাড়া অন্য কিছু, জিম জা, এটা হচ্ছে বাংলায় লেখা হয়েছে। এখানে জিম যদি আমি লিখতে যাই, জিম জা জা কফ কফ সদ এবং ত, আরও কয়েকটা যদি অক্ফ এমন থাকে যে এগুলো আসছে আয়াতে, অনেক সময় তো গুল আয়াত দিয়ে নাম্বার আসে, কিন্তু এরপর অনেক সময় গুলের ভিতরে এগুলো থাকে, অনেক সময় শুধু এগুলো থাকবে। তাহলে সেগুলোর ক্ষেত্রে আবার এগুলো আবার ওই যে লাম আলিফ যেটা বললো, লাম আলিফ, আবার মিম যেটা বললো, এগুলোর ক্ষেত্রে আমরা একটু নির্দিষ্ট বিষয় আছে, এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। ইত্যাদি থাকলে ওয়াকফ করা না করা উভয়টা পাঠকের ইচ্ছাধীন। আপনি যখন পাঠ করতেছেন, আপনি যখন তেলাওয়াত করতেছেন, তাহলে আপনার ইচ্ছা হবে এগুলোতে আপনি ওয়াকফ করবেন কি ওয়াকফ করবেন না। এখন এই যে এগুলা কিভাবে আসে এখানে দেওয়া হয়েছে, এখানে একটু মার্ক করার চেষ্টা হয়েছে। এখানে দেখেন, এই যে এটার সাথে, হ্যাঁ, কি লাম আলিফ, ওয়াকফ করা না করা উভয়টাই জায়েজ। এই যে এখান থেকে যদি আমরা একটা দাগ দিই, একটু পর্যন্ত হচ্ছে ওয়াকফ করা না করা, সেটা কি আমাদের ইচ্ছা। ওয়াকফ করা না করা কি উভয়টাই জায়েজ আছে, আমরা এটা বুঝলাম। তাহলে এখন দুইটা যেহেতু আলাদাই, দুইটা নিয়ে আমরা একটু পড়ি। এই যে লাম আলিফ, এই যে ওয়াকফ করা নিষেধ। যদি লাম আলিফ এই চিহ্নটা আসে তাহলে কি ওয়াকফ করা নিষেধ হবে। এটা থাকলে কি হবে? ওয়াকফ করা নিষেধ। আচ্ছা, আর এই পাশে আরেকটা আছে, এটা হচ্ছে উপরে দেখেন, এই যে মিম, এটাকে ওয়াকফে লাজেম বলা হয়। কি বলা হয়? ওয়াকফে লাজেম থাকলে কি করতে হবে? ওয়াকফ করা ওয়াজিব। লাজিম মানে আবশ্যকীয়, যেটা করাই লাগবে। তো আপনারা বুঝতে পারছেন তো, এখানে শুধু আলাদা কথা হচ্ছে দুইটা ওয়াকফ নিয়ে। কোনটা? একটা হচ্ছে লাম আলিফ, যেটাতে ওয়াকফ করা যাবে না, আরেকটা হচ্ছে মিম, যেটা ওয়াকফ করা লাগবেই, ওয়াকফ না করলে হবে না। মিমে হচ্ছে ওয়াকফে লাজিম, ওয়াকফ করতে হবে। আর লাম আলিফের মধ্যে ওয়াকফ করা যাবে না। আর বাকি যে এখানে আছে জিম আছে, এটা আপনার ইচ্ছা, আপনি চাইলে থামবেন, চাইলে থামবেন না। তর ক্ষেত্রে সেম, যার ক্ষেত্রেও আপনি চাইলে থামবেন, চাইলে থামবেন। এমন গোল আসলে তো থামতে পারেন। অফ থাকলে আপনি থামবেন কি থামবেন আপনি জানেন। সদ লাম আপনার ইচ্ছা, অফ ফা এটা আপনার ইচ্ছা। এগুলো তাহলে ইচ্ছাধীনগুলো, ইচ্ছাধীন হচ্ছে এইগুলো। আর ইচ্ছা ছাড়া যেগুলো আপনার ইচ্ছা হইলেও এগুলো মানতে হবে, না হলে মানতে হবে। আপনি এখানে যে মনে করে ইচ্ছা করতেছে আপনি এখানে একটা ওয়াকফ করতে, কিন্তু আপনি এখানে ওয়াকফ করতে পারবেন না। আচ্ছা, আর মনে করছে এখানে আপনার মনে হচ্ছে যে আমি ট্রেনে পড়ে চলে যাই, আমি তো পড়তে পারবো, সেই ক্ষেত্রে আপনি এখানে পড়তে পারবেন না, কারণ এখানে আপনার থামাই লাগবে। এটা হচ্ছে আমাদের ওয়াকফের ক্লাসটা। তারপর আমরা একটু দেখি, তারপর যদি আপনারা বুঝতে কোনো সমস্যা হয়, আজকে ক্লাস শেষ হয়ে যাচ্ছে, এই জন্য এটা বাবার কোনো জায়গা নেই যে আমরা হয়তো বা মনে হয় কমেন্ট করলে কোনো কিছু জিজ্ঞাসা করলে আমাদেরকে অ্যান্সার দিবে না, এমনটা বাবার কোনো জায়গা নেই। আপনারা আমাকে যে কোনো সময় কোয়েশ্চেন করবেন, আপনারা আমাকে ইনবক্সে জানাইতে পারেন কিংবা আমাদের কমেন্টে জানাইতে পারেন। আমি ইনশাল্লাহ দেখে আপনাদেরকে হচ্ছে আমি এটার উত্তরগুলো আমি দিব। তাহলে এখানে যে বিষয়গুলো আমরা দেখলাম, একটা বিষয় আমরা ক্লিয়ার হলাম কি ওয়াকফ অনেক ক্ষেত্রে আমরা থামিয়ে না থামি। এই যে লাম আলিফ, এটার মধ্যে যদি আপনি ওয়াকফ করার নিষেধ শুধু লাম আলিফের মধ্যে, বাকি জিম ত জা কফ সদ লাম ফা কফ এগুলো হচ্ছে আপনার ইচ্ছা, আপনি চাইলে ওয়াকফ করেন, চাইলে না করেন। কিন্তু মিমের মধ্যে আবার আমাদের ইচ্ছাটা চলবে না, মিমের মধ্যে ওয়াকফ করাই লাগবে, এটা ওয়াকফে লাজিম।
আচ্ছা, আমরা পরের পেজে যাচ্ছি, কি আছে? ওয়াকফের পরিচয় কি? ওয়াকফ অর্থ থেমে যাওয়া, বিরতি দেওয়া, নিঃশ্বাস ও আওয়াজ শেষ করে পড়ার নাম হচ্ছে ওয়াকফ। হ্যাঁ, ওয়াকফের আরেকটা কথা যদি আমি বলি, দাড়ি, আমরা বাংলাতে যেটা ব্যবহার করি দাড়ি কিংবা ফুল স্টপ যেটা ব্যবহার করি, সেটা হচ্ছে আরবিতে ওয়াকফ বলা হয়। এখানে ওয়াকফের কিছু ধরন আপনাদেরকে দেখানো হয়েছে, দেখেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, থেমে গেলাম। আর আমরা সাক্তা পড়েছিলাম, কাল্লা বাল না, আওয়াজ বন্ধ, নিঃশ্বাস জারি ছিল। আর এখানে সব ছেড়ে দিলাম। কুল হুয়াল্লাহু আহাদ, আওয়াজ বন্ধ, নিঃশ্বাস বন্ধ, সব বন্ধ। আল্লাহুস সামাদ, আলিমুন হাকিম, এইভাবে। তো এখান থেকে আমরা বুঝতে পারি ওয়াকফ মানে হচ্ছে আওয়াজ বন্ধ, নিঃশ্বাস বন্ধ, সব বন্ধ। আর সাক্তা যেটা আমরা গত ক্লাসে পড়ে আসলাম, সেটা হচ্ছে সাক্তা। সাক্তাটা হচ্ছে আওয়াজটা বন্ধ থাকবে, নিঃশ্বাসটা জারি থাকবে, সেটা হচ্ছে সাক্তা। আচ্ছা, আজকে আমরা কোরআনের সবকটাও ইনশাল্লাহ নিব। পাশাপাশি কি আছে এখানে দেখি। এখানে আমরা 4 আলিফ মাদ, মোট 10 প্রকার, আমরা অলরেডি আলহামদুলিল্লাহ সবগুলা প্রকারই পড়ে ফেলেছি। কোরআন শরীফে 3 ধরনের মাদ পাওয়া যায়, 1 আলিফ মাদ, 3 আলিফ মাদ আর হচ্ছে 4 আলিফ মাদ। তো আমরা 1 আলিফ মাদ পড়েছিলাম 3 প্রকার, মাদ্দে তাবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। মাদ্দে তাবাই পড়েছিলাম, জবরের পর যদি খালি আলিফ থাকে মাদ্দের হরফ 1 আলিফ টেনে পড়তে হবে। জেরের পর যদি জজমলা ইয়া থাকে তাহলে টান দিতে হবে। পেশের পর যদি জজমলা ওয়াও থাকে 1 আলিফ টান দিতে হবে। এটা হচ্ছে মাদ্দে তাবাই। তারপর পড়েছি হচ্ছে মাদ্দে বদল, হামজার হরকতের সঙ্গে 1 আলিফ টেনে যে মাদ পড়া যায়, যেমন হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জের ই, এটা। তারপর পড়েছিলাম হচ্ছে লিনের হরফে, বামের হরফে ওয়াকফ হলে 1 আলিফ টান দিতে হয়, সেটা হচ্ছে 1 আলিফ মাদের তৃতীয় প্রকারটা। সেটা কি? সেটা হচ্ছে খৌফ, বাইত, লিনের হরফ যেটা পড়েছিলাম সেই হিসাবে। আবার তারপরে পড়েছি হচ্ছে 3 আলিফ মাদ 2 প্রকার, মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। মাদ্দে আরজিটা হচ্ছে কোরআন শরীফের মধ্যে অনেক বেশি ব্যবহার আসছে। কি মাদ্দে আরজিটা? হচ্ছে মাদের হরফে, বামের হরফের জন্য ওয়াকফ হবে। তাহলে এখানে আমরা আগের পেজ থেকে দেখাইতে পারবো। এই দেখেন, এই যে এখানে দেখেন, জেরের পর জজমলা ইয়া হচ্ছে মাদের হরফ, বামের হরফে ওয়াকফ হয়েছে, এখানে টান দিতে হবে। নাস্তাঈন, এটা হচ্ছে মাদ্দে আরজি। আর মাদ্দে মুনফাসিলটা হচ্ছে 3 আলিফ মাদের দ্বিতীয় প্রকারটা। এটা উপরে একটা চিকন চিহ্ন থাকবে, চিকন চিহ্নটা হচ্ছে এমন আঁকা বাঁকা একটা চিহ্ন থাকবে, আর এই চিহ্নটা হচ্ছে মোটা চিহ্ন, এটা হচ্ছে এমন। তাহলে চিকন চিহ্ন থাকলে 3 আলিফ টানতে হয়, যেমন লা ইলাহা, মাদের উপর চিকন চিহ্ন, অন্য শব্দের শুরুতে হামজা থাকলে মাদ্দে মুনফাসিল। তারপর 4 আলিফ মাদ আমরা পড়েছিলাম। 4 আলিফ মাদগুলো একটু ডিফারেন্ট কথা আছে, একটু এগুলার ব্যাপারে উদাহরণ দেওয়া আছে। এগুলো যদি আমাদের মনে রাখতে অসুবিধা হয়, তখন আমি ক্লাসে বলেছিলাম, আজকে ক্লাসে এই সংক্ষিপ্ত নিয়ে আসলাম। 4 আলিফ মাদের একটা সিমিলারিটি হচ্ছে সব জায়গায় এই চিহ্নটা থাকবে। 4 আলিফ মাদ হলে এই চিহ্ন থাকবে, এই চিহ্ন ছাড়া 4 আলিফ মাদ হয় না, এই চিহ্ন ছাড়া 4 আলিফ মাদ হবে না। তাহলে আমরা এই চিহ্নটা দেখলেই আমরা 4 আলিফ টেনে পড়বো, তাহলে আমাদের পড়াটা এখানে শুদ্ধ হয়ে যাবে। আচ্ছা, কিভাবে পড়বো আমি একটু বলে দিচ্ছি। কিভাবে পড়বো আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। দেখেন, জাআত, কি হবে এটা? জাআত, এটা হবে। এটা কি? জাআত, এটা গেল। এটা হবে আলিফ লাম র, কি হবে এটা? আলিফ লাম র। এটা সাধারণত এই 4 আলিফ মাদগুলো সূরার শুরুতেও আসে, মাঝখানেও আসে। এই যেগুলো আনা হয়েছে এগুলো হচ্ছে সব সূরার শুরুতে আসে। এটা হবে সদ, কি হবে? সদ। এটা হবে সূরা কফের শুরুতে আছে, এটা কফ, কফ। এটা হচ্ছে অন্য একটা সূরা শুরুতে আছে তসিন, কি হবে? তসিন। এটা হচ্ছে হামিম আইন সিন কফ। এগুলো হচ্ছে সূরা শুরুতে আসে। উপরে খেয়াল করে দেখবেন সবগুলো উপরে মোটা চিহ্ন আছে। মোটা চিহ্ন থাকলে কি করতে হবে? মোটা চিহ্ন থাকলে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আলিফ লাম মিম সাদ, কি হবে? আলিফ লাম মিম সাদ। তারপরটা আছে তসিন, কি হবে? তসিন। আমরা এইখানে একদম যেটা কমন সেটা হচ্ছে এই যে মোটা চিহ্ন। মোটা চিহ্ন হলেই 4 আলিফ টেনে পড়তে হবে। আরবি হরফের উপরে এমন মোটা চিহ্ন হলেই 4 আলিফ টেনে পড়তে হয়।
হ্যাঁ, এটাকে কি বলে, 4 আলিফ মাদের যে 5 প্রকার আছে সেই প্রকারগুলো শুদ্ধ হয়ে যাবে। এখানে দেখেন সবগুলোতে হচ্ছে এখানে মোটা চিহ্ন আছে, কি হবে ত সিম মিম। আচ্ছা আমি আপনাদেরকে আবার একটু বলে দিচ্ছি কি হবে। জাআত আলিফ লাম মিম রা صاد قاف তসিন। ত এটা হচ্ছে এক আলিফ টান, কারণ খারা জবর হইলে আমরা জানি মাদের হরকত সেটা এক আলিফ টেনে পড়তে হয়। তসিন হামিম, হা এক আলিফ টান, হামিম আইন সিন কফ এটা। তারপর আছে আলিফ লাম মিম সাদ, আলিফ লাম মিম সাদ এটা। তারপর এখানে তসিম মিম। এটা আমরা তাহলে 4 আলিফ মাদের যে সংক্ষিপ্ত পড়াটা এটা আমরা শিখে ফেললাম। সেটা কি, উপরে মোটা চিহ্ন থাকলেই আমরা 4 আলিফ টেনে পড়বো। আচ্ছা এটা আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আপনারা সবাই বুঝতে পারছেন। আজকে আমাদের শেষ ক্লাসটা হয়ে যাচ্ছে। পাশাপাশি হচ্ছে আমরা যেই বিষয়গুলো আপনারা জানেন আমরা প্রত্যেকটা ক্লাসে পড়াটা উপরে নিয়ে এটার সাথে নিচ থেকে আবার অংশটা মিলাইয়ে নিই। যেহেতু আমাদের 23 নম্বর ক্লাসে শেষ হইলো, এটা 24 নম্বর ক্লাস চলতেছে। আর 25 নম্বর ক্লাসে হচ্ছে আমরা যে কোরআনের সবক যেটা আছে সেটা আজকে প্রদান করব। কোরআন পড়াটা শুরু করাই দিব আমি নিজেই, তারপর থেকে আপনারা ইনশাআল্লাহ পড়তে থাকবেন। 5 নম্বর কি আছে, আমরা যে ইস্তেঞ্জার আদব পড়েছিলাম মনে আছে? হাড় বা কয়লা, হাড্ডি কয়লা কাগজ কাঁচ এগুলো দিয়ে ঢিলা লওয়া যায় না। দ্বারা বা হাটিয়া পেশাব পায়খানা করা যাবে না। পেশাব করা বিশেষ করে বিনা উজরে পানিতে পেশাব করা যাবে না, এটা আমরা পড়েছি। ফলদার ছায়াদার গাছের নিচে পেশাব পায়খানা করা যাবে না। আচ্ছা গোসলখানায় পেশাব পায়খানা করা যায় না। এখানে এখন আমাদের যেহেতু গোসলখানা আর পেশাব পায়খানা একসাথে হয়েছে, ইন্ডিভিজুয়াল একটু আলাদা থাকে, তারপরে আমরা একটু খেয়াল রাখবো বিষয়টা। এখন আমরা যাওয়ার পূর্বে, ওয়াশরুমে যাওয়ার পূর্বে দোয়া পরে বাম পা দিয়ে প্রবেশ করব। বের হওয়ার সময় একদম সামনের জায়গাটা এসে দোয়াটা পরে ডান পা দিয়ে বের হব। তারপর আছে হচ্ছে এখানে দোয়ায় কুনুতটা আমি আজকে আবার নিয়ে আসছি। আর মনে হলো যে এটা আমরা গত কয়েকটা ক্লাস আগেও পড়িয়েছি, এখন আবার নিয়ে আসলাম। আমার মনে হয় যে দোয়ায় কুনুতটার মধ্যে অনেকেরই আমাদের অধিকাংশ মানুষের সমস্যা যদি থাকে তাহলে এটার মধ্যেই থাকে, এই জন্য আমি এটা নিয়ে আসছি। তাহলে এটা একটু আমরা পড়ি। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এটা হচ্ছে দোয়ায়ে কুনুত। এটাতে আমাদের অনেকেরই অনেক সমস্যা রয়ে যায়, থেকে যায়, মিস্টেক হয়ে যায়। পরের ক্ষেত্রে একা পড়লে পারি, অনেকে আমার কাছে বলছে যে একা পড়লে পারি, কিন্তু কারো কাছে শোনাইতে গেলে ভুল হয়। আসলে আপনি যদি একা পড়েন তখন তো আপনার ভুল ধরা কেউ থাকে না। আর আপনি পড়বেন তো ওইটাই যেটা আপনার কাছে, আপনি যদি ভুলটাকে ভুল বুঝতে পারতেন তাহলে তো আপনি ভুলও পড়তেন না। এই জন্য একটু কেয়ারফুলি আমরা এটা পড়বো, কারণ আমরা জানি এটা হচ্ছে বেতের নামাজে পড়তে হয়, এটা পড়া হচ্ছে ওয়াজিব। আর ওয়াজিবের ক্ষেত্রে মাসালা কি? ওয়াজিবের ক্ষেত্রে মাসালা হচ্ছে আপনি যদি ভুলবশত কোনো ওয়াজিব ছেড়ে দেন তাহলে সেটা যদি সেজদায় সাউ দেন নামাজটা হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে কোনো ওয়াজিব ছাড়লে তো নামাজ হবে না, আবার পড়তে হবে। এখন কেউ যদি আবার এটা না পারেন সেক্ষেত্রে কী পড়বেন? আল্লাহুম্মা গফিরলি এই অংশটা পড়বেন, কিন্তু শুধু এটাই পড়তে থাকবেন এটাও কিন্তু হবে না। এটা পড়ার সাথে সাথে তাড়াতাড়ি করে এটা শিখে ফেলবেন, একটু সময় বের করে এটা শিখে ফেলবেন, তাইলে হবে। আচ্ছা তারপরে দেখি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এটা হচ্ছে বিষয়। তাহলে এখান থেকে আবার আমি বলে আমরা চলে যাচ্ছি। আমাদের প্রত্যেক ক্লাসের মতো এই ক্লাসেও হাদিস এবং দোয়া আছে।
আচ্ছা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এটা হচ্ছে দুআয়ে কুনুত। হাদিস শরীফ নাম্বার 24। আমরা জানি, আমি আপনাদেরকে আগেও বলেছি যে নাম্বারটা হচ্ছে আমাদের ক্লাস অনুপাতে দেওয়া। হ্যাঁ, হাদিসগুলোতে কি আছে? উম্মুর রাজুলু সিনউ আবিহি উম্মুর রাজুলু সিনউ আবিহি। এটা মানে হচ্ছে চাচা বাপের মতো। এখন চাচা যদি বাপের মতো হয়, তাহলে চাচাদের মধ্যে কিছু দায়িত্ব থাকবে, যে দায়িত্বগুলো আমাদের পালন করা উচিত। এখন সেটা হচ্ছে একজন আপনার চাচা, আপনার ভাই যদি মারা যায়, এখন আপনি যদি বাপের মতো হন, অবশ্যই আপনার এই দায়িত্বটা, ন্যূনতম যে দায়িত্বটা আছে আপনার জায়গা থেকে সম্ভব, যে জিজ্ঞাসা করা যে কেমন আছো, কিভাবে চলতেছো বাবা, কি করতেছো, ঠিকঠাক হচ্ছে কিনা সব কিছু। এটা জানলে তো আপনার আলাদা করে কোনো বিষয় না। এখন এমন একটা সামাজিক অবস্থা হয়েছে আমাদের, যদি আপনার ভাই মারা যায়, এখন কেমন যেন বাতিজার সাথে যোগাযোগ করলে মনে হয় কিছু দেওয়া লাগবে। এই জন্য আমি আরেকটু কথা আপনাদেরকে বলি, যে আমি সাংসারিক বিষয় নিয়ে কিছু কথাবার্তা আমি বলেছি। তো অনেকে ভাবতে পারেন যে আসলে হুজুরের সাংসারিক অবস্থা কি আছে, কেমন আছে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আলহামদুলিল্লাহ, আমিও, আমার পরিবার আছে, আমার মা, আমার ওয়াইফ আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে। সবাই তাদের জন্য দোয়া করবেন। আমার বাবা নাই, আমার ভাই আছে, আমরা ভাই দুই বোন। তো মোটামুটি আমি ফ্যামিলি নিয়ে থাকতেছি। ফ্যামিলির যে টুকিটাকি বিষয়গুলো আমাদের সাথে হয় আমরা জানি, এগুলো জেনে বুঝেই আমি আপনাদেরকে বলেছি। এমন না যে একজন আমাকে জিজ্ঞাসা করেছে আপনি কি তাকে একটা অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে সে বলেছে যে আপনি তো এখনও সংসার জীবনে পা দেন নাই, হয়তো বা বুঝবেন না। তখন আমি তাকে ডিসকাস করলাম। তো আমার মনে হলো যে আমার মনে হয় আমার যারা ভিউয়ার্স আপনারা আছেন, আপনাদের সাথে এতটুকু ন্যূনতম ডিটেলসটা আমি আপনাদেরকে বলতে পারি। এ হচ্ছে বিষয় আর কি। আমার পরিবার, আমার আম্মু আছে, সবাই আমার আম্মুর জন্য বিশেষ করে দোয়া করবেন। আমার ওয়াইফ আছে, আমার ছেলে মেয়ে, ছেলের নাম হচ্ছে আরশাদ, মেয়ের নাম হচ্ছে মারিয়াম খান সুবাইতা। এটা হচ্ছে সবাই তাদের জন্য দোয়া করবেন। আমার ভাই আছে, বোন আছে, সবই আছে, আমরা একসাথেই থাকি। দুজনের বিয়ে হচ্ছে। এখন আমি হচ্ছে পরিবার থেকে আছে, যেহেতু আমি পরিবারের যে খুঁটিনাটি বিষয়গুলো আমি বুঝতে পারি, এই জন্য আমি বলতেছি এই জিনিসগুলো, এই জায়গাগুলো আমরা একটু খেয়াল রাখবো আমাদের জায়গা থেকে। আর বিশেষ করে কেউ যদি আপনি কোনো পরামর্শ দেয়, এখন হোক না সে সেটা মানতেছে না, কিন্তু পরামর্শ যদি সুন্দর হয় তাহলে আপনি মানার চেষ্টা করেন, দেখেন আপনার জীবনটা সুন্দর হবে। এখন মাসুম দোয়া হলো খাবার শেষ করার দোয়াটা, আসলে জাস্ট খাবার শেষ করে আমরা চলে যাবো একেবারে আজকের মতো। তাহলে দোয়াটা কি হবে দেখেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এটা হচ্ছে খাবার শেষে পড়তে হয় কি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের খাওয়ালেন, পান করালেন এবং মুসলমান বানালেন। এখন মুসলমান যে বানালেন, এটা কিন্তু আরেকটা বড় পরিসরের একটা বিষয়। উত্তরাধিকার সূত্রে মুসলমান আমরা, এই জন্য আমাদের মুসলমানিত্বের প্রতি, ইসলামের প্রতি, ধর্মের প্রতি আমাদের মায়া অনেকটা কম। আমাদের বাপ দাদা মুসলমান ছিল, আমরা মুসলমান হয়ে গেছি। আমরা সাহাবায়ে কেরামের মতো যুদ্ধ কষ্ট ক্লেশ করে মুসলমান হইতাম, আমাদের কিন্তু ধর্মের প্রতি অন্য এক্সট্রা একটা মায়া কাজ করতো। নামাজের প্রতি, রোজার প্রতি, জাকাত দেওয়ার প্রতি, নৈতিকতার প্রতি ভালোবাসা থাকতো। এজন্য আমি আপনাদের সবাইকে পরামর্শ দিব, নৈতিকতা ধরে রাখতে হবে। এটা আমাদের বাচ্চাদেরকে আমাদের শেখাইতে হবে। যারা বড়রা আছি, বড়দের মধ্যে যদি কোনো কারণে এটা কম থেকে থাকে, আপনারা বড়রা যদি বুঝেন, তাহলে তাদেরকে আপনারা একটু শুধরানোর চেষ্টা করেন। আর আপনাদের আন্ডারে যারা থাকবে, পরিবারবর্গের মধ্যে যারা, তাদের মধ্যে নৈতিকতা প্রয়োগ করেন। আপনি যদি আপনার বাচ্চার অনৈতিক একটা কাজে সাপোর্ট করেন, তাহলে কিন্তু এই অনৈতিক ব্যবহার যেটা ওনার সাথে, আমার সাথে, কিন্তু বাইরের একটা লোকের সাথে সাময়িক, আপনার সাথে এটা থেকে যাবে। এই জন্য অবশ্যই নৈতিকতার কোনো বিকল্প নাই, ইসলাম আর নৈতিক শিক্ষার কোনো বিকল্প নাই। আচ্ছা, তারপর এখানে কি আছে, এখন হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত ক্লাস, যে কোরআন শরীফটা আমরা এখান থেকে নিব, কোরআন শরীফ পড়াটা আমরা শুরু করব। 25 নাম্বার ক্লাস অনুপাতে 25 নাম্বার। এখন কোরআনের সর্বপ্রথম সূরাটা কি, সূরা ফাতিহা আছে। আমরা কোরআনের সবকটা নেওয়ার আগে আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছে একটু দোয়া পড়বো, একটু দোয়া পড়ে আমরা শুরু করব। দোয়াটা কি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র,
রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দোয়াটা মিনিংটা হচ্ছে মূলত এইভাবে যে আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য প্রার্থনা করতেছি, আল্লাহ তাআলা যেন আমাদের সিনাকে প্রশস্ত করে দেয়, জিহ্বাকে সহজ করে দেয়। এই দোয়াটা আমরা আল্লাহ তাআলার কাছে করলাম। কোরআনের সর্বপ্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা আমরা জানি, কিন্তু আমরা কোরআন সবক নিতে গেলে আমরা সূরা বাকারা থেকে শুরু করি, আলিফ লাম মিম থেকে, কারণ সূরা ফাতিহাটা আগেই সবার মুখস্থ থাকে। তারপরে আমি সূরা ফাতিহাটা আজকে নিয়ে আসছি, আমি সূরা ফাতিহাটা পড়বো, তারপরে আমরা কোরআনের অংশে চলে যাব। এটা কোরআনের এই অংশ, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা শুধু আমি বলে দিয়ে যাই, এখান থেকে আমরা নিব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন মাদ্দে আরজি, আমাদের পড়াগুলো এখানে প্রয়োগ করে দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই যে জজমুল হরফ আগের হরফের হরকতের সাথে উচ্চারণ হইল, লিল্লাহি তাজদিদুল হরফ দুইবার উচ্চারণ হইল, হ্যাঁ খারা জবর হইলে এক আলিফ টান হইল, এগুলো কিন্তু আমরা সব পড়েছি। আর রহমানির রহিম মাদ্দে আরজি, মালিকি মাদের হরকত এক আলিফ টান, ইয়াও এটা হচ্ছে লিনের হরফ, মিদ্দিন মাদ্দে আরজি, ইয়া ইয়া মাদ্দে তাবাই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন মাদ্দে আরজি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মাদ্দে আরজি, সিরাতাল তাজদিদ উচ্চারণ, সিরাতাল্লাযীনা মাদের হরফ, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে দেখেন চার আলিফ মাদটা আসছে, চার আলিফ মাদ আসছে, চার আলিফ মাদ মোটা চিহ্ন আছে, চার আলিফ মাদ ওয়ালাদ-দাল্লিন। এটা আমি পড়লাম। এখন আমি আপনাদেরকে ডাইরেক্ট সূরাটা পড়ে দিব, তারপর আমরা আলিফ লাম মিমের মধ্যে চলে যাব। সূরা ফাতিহা পড়ছি। সূরা ফাতিহা ছাড়া তো আমাদের নামাজে কোনো বিকল্প নাই, সূরা ফাতিহা তো অবশ্যই পড়া লাগে, ফাতিহার সাথে অন্য সূরা মিলাইতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা হইল। এখন আমরা কোরআনের যে অংশটা আছে এখান থেকে শুরু করব সবাই মিলে। আচ্ছা, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা সুস্থ সবলভাবে আছি, ক্লাসে জয়েন করেছি। ক্লাসগুলো আমরা শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা যারা আপনার সঙ্গে আছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ। আচ্ছা, এখন আমরা এখান থেকে পড়বো। এখানে পড়ার ক্ষেত্রে আমি ফার্স্টে এখানে বানান করে করে সবগুলা পড়ে যাব যে কোনটা কেন হইল, দেন তারপরে হচ্ছে আমি একবার রিডিং করে পড়বো, আমরা সবাই আবার একসাথে পড়বো, তারপর আমরা সামনের দিকে যাব। এখন আপনারা পড়তে পারছেন কিনা সেটাও আমাকে জানাবেন, যে আমি এখানে পড়তে পেরেছি, এই ক্লাসগুলো করে আমার পড়াটা এতটুকু উন্নত হয়েছে, কিংবা যদি উন্নত না হয়ে থাকে তাহলে আপনি আমাদেরকে জানান যে আপনার ক্লাস করেছি কিন্তু এখানে ক্লাসে দেখা যায় আমার কোনো ফায়দা হয় নাই, সেটাও আমাদেরকে জানান, আমরা দেখি। তাহলে প্রতিক্রিয়া দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের ক্লাসগুলো আসলে কার্যকর কিনা। হ্যাঁ, এখন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর পক্ষ থেকে অনেক বড় পাওয়া এটা। আমরা একটা হাদিস পড়েছিলাম, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিখে এবং শিখায়। সেই হাদিস অনুপাতে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম মানুষের কাতারে রেখেছেন, এই জন্য শুকরিয়া। আর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করে তো আমরা শেষ করতে পারবো না, আমরা আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবে আছি। আমরা জানি যদি আমরা আল্লাহ তাআলার নিয়ামত থেকে একটু বের হই তাহলে আমরা মানে সব কিছুই, হয়তোবা সুস্থতাটা আমাদের কাছে নিয়ামত মনে হয় না, হয়তোবা অবসর সময়টা আমাদের কাছে নিয়ামত মনে হয়, কিন্তু এই দুইটা হচ্ছে সবচাইতে বড় নিয়ামত। অসুস্থ হয়ে গেলে বোঝা যায় যে সুস্থতার কি মূল্য আছে। আল্লাহ তাআলা আমাদের প্রতি কতটা দয়াবান আমরা অবশ্য বুঝতে পারবো। আমি এই কথাটা আগে বলেছিলাম, আবার বলছি, যে বাংলাদেশ হসপিটালের যে সিস্টেম আছে এই সিস্টেমেটিকভাবে আপনাকে আইসিইউতে রাখা হইলে 30 থেকে 40 হাজার টাকা এটা হচ্ছে মিনিমাম একটা ফিস থাকে মেশিনে। সেটা কি কাজ করে? আপনাকে শ্বাস নিতে সাহায্য করে, আপনি নিতে পারতেছেন কিন্তু আপনার কন্ডিশনটা সিরিয়াস হয়েছে সেক্ষেত্রে। তাহলে সেই জায়গা থেকে আমরা কিন্তু সতেজ নিঃশ্বাস নিচ্ছি কোনো সমস্যা ছাড়া। এটার মূল্য কি? আপনার বয়স আজকে পর্যন্ত যতটুকু হয়েছে একটু হিসাব করে দেখবেন যে কত টাকার অক্সিজেন আপনি নিয়েছেন। আর এটা তো আপনি সতেজ নিচ্ছেন, এটার দামটা একটু বেশি হবে। আপনি এবার এসে ধরে দেখবেন যে আজ পর্যন্ত কত টাকা অক্সিজেন গ্রহণ করেছেন, সেই অনুপাতে আল্লাহকে আপনি কি দিয়েছেন, আল্লাহর কথা অনুযায়ী আপনি কতটুকু চলেছেন, কিংবা পরিবারটাকে আপনি মেনটেন করেছেন, এটা একটু খেয়াল করবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা আজকে পড়লাম 4 আলিফ মাদ যেটা আছে, আলিফ লাম মিম, এটা জাল খারা জবর জা, খারা জবর হওয়ার কারণে এক আলিফ টান, যালিকাল জজমলা হরফ আগের হরফের সাথে মিলে উচ্চারণ হয়, কিতাবু খারা জবর এক আলিফ টান, মাদের হরকত, লা মাদের হরফ মাদ্দে তাবাই, জবরের বাম পাশে খালি আলিফ, রয়বা এখানে মাদ্দের লিন হয়েছে, জবরের পর জজমলা ইয়া আছে, ফি মাদের হরফে বাম পাশে যদি আমরা ওয়াকফ করে ফেলি এখানে তাহলে 3 আলিফ টান মাদ্দে আরজি, ফি হুদাল্লিল তাসদীদুল হরফ আগে তার ডান দিকে হরকতের সাথে হরফের হরকতের সাথে উচ্চারণ হয়, পরে নিজ হরকতের সাথে, হুদাল্লিল মুত্তা তাসদীদুল হরফ, কিন মাদ্দে আরজি, আল্লাহ জি জেরের পর জজমলা ইয়া এক আলিফ টান, আল্লাযীনা এটা আজকে যে আমরা পড়ে আসলাম আয়াতের শুরুতে যে হরকত না থাকে হরকত দিয়ে পড়তে হয়, এখানে আমরা হরকত দিয়ে পড়লাম জবর, আল্লাযীনা ইউমিনুনা এটাও মাদের হরফ, ইউমিনুনা বিল এখানে হচ্ছে জজমলা হরফ আগের হরফের হরকতের সাথে মিলে উচ্চারণ হয়, বিল গয়বি লিনের হরফ, গয়বি ওয়ায়ুকি কফ ইয়াজের কি জেরের পর জজমলা ইয়া হওয়ার কারণে এক আলিফ টান, ওয়ায়ুকি মিম অপেশ মু মাদের হরফ পেশের পর জজমলা ওয়াও, নুন সজব নাফস তাসদীদুল হরফ আগের হরফের হরকতের সাথে পরে নিজ হরকতের সাথে, ওয়ায়ুকিমুনাস সলা খারা জবর হওয়ার কারণে এক আলিফ টান, সলাতা ওয়া মিম্মা ওয়াজিব গুন্না নুনে মিম তাসদীদ গুন্না করা ওয়াজিব, রাযাকনা কলকলা হরফ কফের উপর জজম হয়েছে, রাযাকনাহুম ইউং এটা হচ্ছে নুন সাকিনের পর ফা আছে ইকফার হরফ নাকির ভিতর লুকিয়ে গুন্না, ইউনফিকুন এটা এখানে কুন এখানে থেমে গেলে মাদ্দে আরজি মাদের বামে ওয়াকফ হইলে, তারপর আছে ওয়াল্লাযীনা মাদের হরফ এক আলিফ টান, ইউমিনুনা মাদের হরফ এক আলিফ টান, বিমা 3 আলিফ টান মাদ্দে মুনফাসিল হরফের উপর চিকন চিহ্ন আছে, দ্বিতীয় শব্দ শুরুতে হামজা আছে, উনজিলা এখানে দেখেন নুন সাকিনের পরে যা হচ্ছে ইকফার হরফ, তা সা জিম দাল দাল যা এই যে যা আসছে, উনজিলা ইলাইকা লিনের হরফ তাড়াতাড়ি, ওয়ামা মাদ্দে মুনফাসিল, উনজিলা ইকফা, উনজিলা মিং এটা হচ্ছে ইকফা নুন সাকিনের পরে কফ ইকফার হরফ, ক্বাবলিক এটা হচ্ছে কলকলা হরফ, কফ তো বা জিম দাল বার উপরে জজম হয়েছে, ক্বাবলিক, ওয়াবিল মাদের হরকত এক আলিফ টান, আখিরাতি হরকত হচ্ছে তাড়াতাড়ি, হুম ইউকিনুন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন এটা হচ্ছে সাধারণত কোরআনের প্রথম পেজটা, কি কি আছে আমি সেটা আপনাদেরকে একটু বলে দিলাম, এখন হচ্ছে আমরা পড়াটা বলবো, আমরা সবাই একসাথে বলবো, আমি বলার পর আমার সাথে সাথে আপনারাও বলবেন, তারপর ক্লাসের পর আপনারা আমাদেরকে জানাবেন যে আসলে আপনি পড়তে পারছেন কি বুঝতে পারেন নাই, কিংবা আমি যা যা বলেছি এগুলোকে আপনাদেরকে আমি পড়িয়েছিলাম নাকি পড়াই নাই, এগুলো আমাদেরকে একটু জানান। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম সবাই বলেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة যদি আমরা থেমে যাই এভাবে পড়তে হবে ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা আমরা যদি কোরআনের মাঝখানে থেমে যাই যেখানে ওয়াকফ নাই আগের দুটো শব্দ নিয়ে আবার পড়তে হবে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন
والذين يؤمنون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এখানে আমরা যখন পড়াগুলো প্রয়োগ করব তখন যেন আমাদের হরফের উচ্চারণগুলো ছুটে না যায়, আমরা জানি, এটাও একটু আমরা খেয়াল করব। আচ্ছা, আমরা আবার পড়তেছি। তাহলে এখন আমরা পড়লাম, একটু সবাই মিলে পড়ার চেষ্টা করলাম। এখন আমি একবার পড়ে আসতেছি, আপনারা একটু খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমাদের কোরআনটা আমরা শুদ্ধ করে পড়তে পারার প্রতিশ্রুতি দিয়েছিলাম। এখন আপনারা পড়তে পারছেন কিনা সেটা আপনারা একটু খেয়াল করে দেখবেন আর আমাদেরকে জানাবেন। এখন আমাদের ক্লাসটা এই পর্যন্ত ছিল। ক্লাসের পরে, এই ক্লাসের পরেও হচ্ছে একটু একটা হাদিস, একটা দোয়া আনা হয়েছে, সেটা আমরা একটু দেখি। যেটা রিপিট হয়েছিল সেটাই, এই যে হাদিস শরীফ নাম্বার 25 হিসাবে এটা কিন্তু আগেও আনা হয়েছে। কি? তলাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম। ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এখন দিনই ইলমি দিন, সেটা কাকে বলা হয়? সেটা বলা হয় আপনি যতটুকু জানলে আপনি হালাল হারাম জেনে বুঝে চলতে পারবেন, অতটুকু জানা হচ্ছে ফরজ। এখন আপনি যদি বলেন যে আমি জানি নাই তাই মানি নাই, তাহলে তো আমার গুনাহ হবে না। না, এটা বলে কোনো ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। আপনি জানলেন না কেন, এটাও আপনার আরেকটা গুনাহ। এই হাদিস অনুপাতে কিন্তু আমরা বুঝতে পারতেছি ফরজ ছিল, ফরজ কাজ না করলে অবশ্যই গুনাহ হবে। এজন্য অবশ্যই আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। আর শুধু রমজানের মধ্যে না, কোরআন শরীফ তেলাওয়াতটা হচ্ছে আমাদের জীবন যতদিন থাকবে অতদিনের মধ্যে আমরা একটা রুটিন করে রাখবো। 1 ঘন্টা আপনার পরিবারে যারা ছোট আছে তাদের থেকে শুরু করে আপনার যারা বড়রা আছেন তারা পর্যন্ত 1 ঘন্টা নির্দিষ্ট রাখবেন। এই সময়টাতে আপনি কোরআন পড়বেন, হাদিস পড়বেন, ইসলাম নিয়ে একটু চিন্তা গবেষণা করবেন, মৃত্যু নিয়ে একটু চিন্তা করবেন। এই 1 ঘন্টা আপনি রাখবেন, আপনি যে পর্যায়ে যান। আর আপনি গুরুত্ব দিলে অবশ্যই আপনি পারবেন, এটা আমি বুঝতে পারি। আচ্ছা, এটা গেল। তারপরে একটা দোয়াটা হচ্ছে রব্বির হাম, মা বাবার জন্য দোয়াটা। এটা অনেকে মনে করে যে শুধু মা বাবা মারা গেলেই করা যায়, থাকতে করা যাবে না। মা বাবা হচ্ছে আমাদের আল্লাহ তাআলার পরে যাদের সবচেয়ে বেশি অবদান আমাদের উপর, সে হচ্ছে মা বাবা। তো তাদের জন্য আমাদের দোয়া করতে হবে। তারা যদি কারো চলে যাওয়ার আগে অনেকেই বোঝা যায় না আসলে কারো বাবা মা চলে গেছে আর আমি আপনাকে এইভাবে লেকচার দিয়ে বোঝাচ্ছি, এটা আলাদা হবে। কেমন আলাদা হবে? মনে করেন একটা ইস্যু, আপনি এক জায়গার খাবার বলেন, আমি যদি ধরি যে টাঙ্গাইল গিয়ে আপনি সমসম খেয়েছেন, এখন আমাকে বলতেছেন অনেক মজা, আমি ইমরান সেখানে যাই নাই, তা আমার মজা বোঝাটা আর ওইখানে যে ব্যক্তি গিয়ে খেয়েছে তার মজা বোঝাটা আলাদা আছে। এখানে সাজার ক্ষেত্রেও সেম। যার মা বাবা আছে তাদের যদি কেউ পজিটিভ থিঙ্কিংয়ের হয়, সে আইডিয়া করতে পারে, সে ধারণা করতে পারে যে মা বাবা অনেক কষ্ট করে আমাদের জন্য, তাদেরকে গুরুত্ব দিতে হবে, তাদেরকে জায়গা দিতে হবে। আমরা জানি কাছের বন্ধুরা, কাছের কোনো মানুষ যদি কষ্ট দেয়, কষ্ট বেশি লাগে, আমরা অনেকেই জানি। এখন তাহলে কাছের মানুষ হিসেবে বিবেচনা করতে গেলে আপনার মা বাবাকে যদি আমরা অনেক জোরে কোনো কথা বলি, তাহলে তো তাদের কান্না করা উচিত। তারা আমাদেরকে যতটা স্যাক্রিফাইস তাদের লাইফে করে, মা বাবা হওয়ার আগে হয়তো বোঝা যাবে না বিষয়টা, মা বাবার অনুভূতিটাও। এই জন্য মা বাবা আমাদের কাছে রহমত, সবার কাছে রহমত। যাদের আছে, যাদের নাই, তাদের জন্য দোয়া করবেন। তারা যাদের সাথে চলেছিল তাদের সাথে চলাফেরা করবেন, যোগাযোগ রাখবেন, তাহলে হবে। তাদের জন্য অবশ্যই দোয়া করতে হবে। এই জন্য আমরা তাদের সাথে সর্বোপরি সবসময় আমরা তাদের জন্য দোয়া করি। বিশেষ করে আমি আমার বাবার কথা বলবো। আমার বাবা যেহেতু নাই, আমি আমার বাবার জন্য এখন আমি
অনেক ক্ষেত্রে বাবা বলতো যে বিষয়টা এমন না, এমন এমন এমন, তখন মনে হইতো যে কেন বলতেছে। এখন মনে হয় যে প্রত্যেকটা কথা মনে হয় আমাকে হাতে ধরে শিখায় দেওয়ার মতো হয়েছে। আমার মনে হয় প্রত্যেকের ক্ষেত্রে এমনটাই হয়। তো বাবাদের জন্য, মাদের জন্য সবাই বিশেষ করে বেশি করে দোয়া করবেন। প্রতিদিন রুটিনের মধ্যে আপনি দোয়াটা রাখতে পারেন, কিংবা এমনিতেও আলাদা দোয়া করতে পারেন আপনার মনে যা আসে, যে বাবাকে আল্লাহ তাআলা, মানবীয় দুর্বলতা সবার থাকে, সেক্ষেত্রে যদি ভুল ত্রুটি করে গিয়ে থাকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেয়, সেই হিসাবে দোয়া চাবেন। তাহলে মা বাবার জন্য দোয়াটা কী হবে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, তাদের প্রতি রহম করুন যেইভাবে তারা শৈশবে আমার লালন পালন করেছেন। শৈশব বেলায় কত কষ্ট হয় একটা বাচ্চা লালন পালন করতে। যারা মা বাবা হয়েছেন তারা বুঝতে পারেন, যারা তোমরা হনাই, আমি জানি আমাদের অনেক স্টুডেন্টরাও এই ক্লাসগুলো দেখো, হনাই তোমরা তখন বুঝতে পারবা বিষয়টাকে। এই জন্য মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। আরেকটা বিষয়, তোমরা যদি কেউ এমন থাকো যে তুমি খারাপ ব্যবহার করবাই, তুমি এটা একদম নির্ধারিত করে নিয়েছো, তাদের কথা শুনবাই না, তাহলে তোমাদেরকে আমি একটা কথা বলে যাই, যে তোমরা হচ্ছে অতটুকু খারাপ ব্যবহার মা বাবার সাথে করো যতটুকু খারাপ ব্যবহার তুমি নিতে পারবা তোমার নিজের ছেলে মেয়ের কাছ থেকে। কালে বিবর্তনে আল্লাহ তাআলা তোমাকে যদি সংসারী বানায়, তোমারও ছেলে মেয়ে হবে। অতটুকু খারাপ ব্যবহার তুমি তোমার মা বাবার সাথে করো যতটুকু খারাপ ব্যবহার তুমি তোমার ছেলে মেয়ের থেকে নিতে পারবা। এটা হচ্ছে বিষয়। আমাদের আজকে ক্লাসটা এই দোয়ার মাধ্যমেই শেষ। তো আমিও কয়েকটা দিন তো আপনাদের কথা মনে পড়বে বেশি, যে এই সময়টাতে হয়তো বা আমি এই ক্লাসটা করাইতাম, এখন থেকে ফ্রি হয়ে গেলাম। আপনারা দোয়া করবেন। আর আমি প্রতিশ্রুতি অনুযায়ী কোরআন নাজিলের মাসে কোরআন শিখবো শুদ্ধ করে, আমরা এই হিসাবে চলছিলাম যে কোরআনটা আপনারা শুদ্ধ করে পড়তে পারবেন আমাদের ক্লাসগুলো করলে। প্রতিশ্রুতি অনুযায়ী কতটুকু আপনাদেরকে দিতে পেরেছি, দায়বদ্ধতা আমাদের আছে কিনা, একটু যদি এখানে কোনো গ্যাপ থেকে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমাদেরকে পরামর্শ দিয়ে আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ আমরা আরও সুন্দর করে, আরও সহজ করে আপনাদের কাছে কোরআন শেখানোর জন্য ইনশাল্লাহ হাজির হবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়। আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।